এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ফুল এনার্জি নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আমার জন্য করে নিয়েছি ম্যাগি। তোমার দাদাভাই কিন্তু কাজে চলে গেছে, আর ও বাড়ি থাকা অবস্থায় আমি কোনো রকম ক্যামেরা অন করতে পারি না, কারণ আজকাল ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে যায়। ওই 6:15-20 নাগাদ ঘুম থেকে উঠে যাই। তারপর থেকেই ওর খাবার দাবার রেডি করে দাও, বিছানা তোলো, ঘর ঝাড় দাও, ওর সমস্ত কিছু গুছিয়ে দিতে দিতে টাইম হয়ে যায়। তো ও কাজে চলে গেছে, তারপর আমি আমার কাজকর্মগুলো কিন্তু শুরু করেছি। বেশ কিছু জামা কাপড় যেগুলো 2-3 দিন আগে থেকেই আর কি শুকিয়েছিল, কিন্তু ভাঁজ করা হচ্ছিল না, তাই আজকে সব জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় রেখে দেবো। আর এই যে দুটো নাইটি দেখতে পাচ্ছ, একটা হয়েছে রেড কালারে আর একটা যে পিঙ্ক কালারের মধ্যে হোয়াইটের একটু প্রিন্ট রয়েছে। তো ওই দুটো নাইটির হাতা আমাকে খুলে আবার ঠিকঠাক করে ফিটিংস করতে হবে। তো ওই দুটো সাইড করে রাখলাম, কিন্তু এখনও পর্যন্ত লাগানো হয়নি। কবে লাগাবো জানি না, কারণ মেশিনেও এখন আর আগের মতো বসা হয় না। দেখা যাক, সময় সুযোগ বুঝে ওই দুটো ঠিক করে নিতে হবে। একই নাইটি প্রত্যেকদিন পরতেও আর ভালো লাগছে না। তো ঘরের কাজ মোটামুটি কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও। 2 দিন পর আবার ফোনটা হাতে নিলাম ব্লগ করার জন্য। মাঝখানে 2 দিন পার হয়ে গেছে, কোনো রকম ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। একটা ভিডিও আগের করা ছিল, সেটা দিয়েছি। আর তাছাড়া 2 দিন আমি কোনো রকম ক্যামেরা অন করতে পারিনি, শরীরটা প্রচণ্ডই খারাপ ছিল। তো সেই সব বিষয় নিয়ে পরে কথা বলা যাবে। এখন 9:30 মতো বাজে, তোমার দাদাভাই কাজে চলে গেছে। আর তারপর ঘরে কিছু টুকটাক কাজকর্ম করছিলাম, তাই ভাবছি যে ক্যামেরাটা অন করে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি, নাহলে আজকেও কোনো ব্লগ দেওয়া হবে না। তো বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে। এখন আমি ঘরের টুকটাক কিছু কাজ করব, বিশেষ করে রান্নাঘরের আজকে সমস্ত কিছু একটু ক্লিন করার ইচ্ছে রয়েছে। আর প্রচুর জামাকাপড় ছিল, যেগুলো বাইরে একটু রোদে দিয়েছি, মানে যেগুলো গতকালকের ভেজা জামাকাপড় ছিল। আর আজকের কিছু জামাকাপড় যেগুলো আমার কাচতে হবে, আমি ভিজিয়ে দিয়ে এসেছি, কিন্তু 1 ঘন্টার ওপরে হয়ে গেল, কারেন্ট নেই। তো কারেন্ট না আসলে আমি কল চেপে চেপে ওই জামাকাপড়গুলো কাচতে পারবো না, তাই জন্য ওয়েট করছি। কিন্তু যদি কারেন্ট থাকতো না, এতক্ষণে আমার কাচা হয়ে যেত, জলটা ঝরে যেত। কারণ সকাল সকাল একটু রোদ উঠেছে, মাঝে মাঝে মেঘলাও হচ্ছে, আবার মাঝে মাঝে রোদ উঠছে। তো টুকটাক করে এখন রান্নাঘরের সমস্ত কিছু ক্লিন করব, যেটা তোমাদেরকে আগের দিন বলেছিলাম। ওই সিলিন্ডারটা বের করা হয়ে গেছে, কারণ গতকাল ওই ঘরে রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। তো মা এসে নিয়ে গেছে এটা তো খুব বেশি মানে গ্যাস ছিল না, তো যেটুকুই রয়েছে মাকে বললাম রান্না করে তুমি শেষ করে ফেলো। আর যে র্যাকগুলো রয়েছে সেগুলো দেখে আমি খুলতে পারি কিনা তোমার দাদাভাইয়ের জন্য ওয়েট করছিলাম, কিন্তু ওর একদমই সময় নেই ঘরের কাজ করার। তাই জন্য আমি আজকে নিজেই যতটুকু পারবো চেষ্টা করব। আর ওই যে কৌটাগুলো সব ক্লিন করব, করে এইখানকার যেই কিচেন ক্যাবিনেটটা ছিল সেটা তো আমি ঘরে নিয়ে গেছি, তো ওইটার মধ্যে রেখে দেবো। এর বাইরে এরকম পড়ে থাকলে না, যদি ব্যবহার না করা হয়, সেগুলো দেখবে দিনকে দিন ধুলো বালি নোংরা জমে জমে সব নষ্ট হয়ে যায়। তো যতটুকু আমার দ্বারা সম্ভব হবে ততটুকু আমি পরিষ্কার করব। সঙ্গে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর বিছানা তো তোলা হয়ে গেছে সকালবেলাতেই। ওই যে বিছানার উপর এখন রয়েছে একটা পাখা আর একটা কোলবালিশ, যেটা মাঝে মাঝে একটু শুতে গেলে লাগে। তো চলো ক্যামেরাটা সেট করি আর আমি আমার কাজে লেগে পড়ি। বেশ কিছুদিন বাবার বাড়িতেই ছিলাম, আর এখানে এসেছি তাও 10 দিন হয়ে গেল। তবে আসার পর থেকেই তোমার দাদাভাইকে বলছি রান্নাঘরের কিছু কিছু কাজ যেগুলো তোমাকে আমার করে দিতে হবে, আর বাদবাকিগুলো আমি করে নেব। কিন্তু ওর সেই সময়টাই যেন হচ্ছে না। আজ 10 দিন হয়ে গেল, আবার আমার ওইখানে যাওয়ার সময় হয়ে গেল, কিন্তু ও আমাকে টাইম দিতে পারছে না। এই যে র্যাকগুলো তোমাদেরকে আগেও বলেছি, এই র্যাকগুলো তো সেট করা হয়েছে সব, কিন্তু এখন তো আর সেরকমভাবে কাজে লাগে না, শুধু শুধু ধুলোবালি লেগে জিনিসগুলো নষ্ট হচ্ছে। আর ওই ঘরে যেহেতু রঙের কাজ হচ্ছে, ওই ঘর একদম অগোছালো রয়েছে, ওইখানে নিয়েও যে সেট করব জিনিসগুলো, সেটাও হচ্ছে না। তো ভাবছি একদম সব ঠিকঠাক হয়ে যাক, তারপর না হয় আবার বের করা যাবে। তো এই র্যাকের যে নাটগুলো রয়েছে তোমার দাদাভাইকে বলেছিলাম তুমি খুলে দাও, আমি সব ভালো করে একদম ক্লিন করে আবার প্যাকেট করে রেখে দিই, প্রয়োজন অনুযায়ী বের করে নেব। কিন্তু ওর এই 10 দিনে একদমই সময় হয়নি। আজকে সকালবেলা বলতে পারো আমার সঙ্গে একটু রাগারাগিও হয়েছে, যে তোমাকে কিচ্ছু করতে হবে না, আজকে আমি যা পারি সব একা একা করে নেব। কিন্তু আমি ওইগুলো লাস্ট পর্যন্ত খুলতেও পারিনি। তবে যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে, এই যে কৌটাগুলো সব নামিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিছু মশলাপাতিও ছিল, যেগুলো বের করে কাজেও লাগানো হয়েছে, আরও কিছু রয়েছে। তাছাড়া বেশ কিছু মশলাপাতি নষ্টও হয়ে গেছে, সেগুলো সব ফেলেই দিতে হয়েছে। তো সমস্ত কিছু রান্নাঘর থেকে বের করে নিয়ে চলে আসলাম কলতলায়। এই কৌটাগুলো সব ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলোও এখন সেভাবে আর কাজে লাগছে না, তাই ভাবছি সব কিছু একদম ঠিকঠাক করে রেখে দেব। সব ঠিকঠাক হলে তখন আবার না হয় বের করে ইউজ করব।
আর প্রচুর কৌটা দেখেছো, সব এক এক করে কিনেছিলাম, মানে প্রয়োজন অনুযায়ী সব একটা একটা করে জিনিস নিজের পছন্দের নিয়েছিলাম। এবার এত কৌটা এখন মনে হচ্ছে যেন কেন কিনেছিলাম, কিন্তু তখন তো প্রয়োজন হয়েছিল। আর জিনিসগুলো তো একদিনের নয়, ওই প্রত্যেক দিন বাজারে গেছি হয়তো, সেইভাবে যেটা পছন্দ হয়েছে সেটা কিনে নিয়েছি। আর আজকে যখন একদিনে কাজগুলো করতে যাচ্ছি তখন কিন্তু প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছিলো, চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ। কাজ করতে করতে কারেন্টও চলে এসেছে, অনেকক্ষণ পর্যন্ত কারেন্ট ছিল না জানো তো, সেই জন্য জামাকাপড়গুলো সকালবেলায় কাচতে পারিনি, নাহলে এতক্ষণ পর্যন্ত জল ঝরে যেত। তো কাজ করতে করতে দেখলাম বৃষ্টিও চলে এসছে, আবার কারেন্টও চলে এসছে। তো ওই জন্য সব কিছু নিয়ে চলে গেছিলাম কলতলায়। বেশ কিছু কৌটা, তোমরা দেখলেই এতদিনের সমস্ত মশলাপাতি যা যা ছিল, বেশ কিছু মশলা মানে নষ্টও হয়ে গেছে, অনেক দিন হলো তো রান্নাঘরে কোনো কিছু ব্যবহার করা হয় না। তো যেগুলো নষ্ট হয়ে গেছে সব ফেলে দিলাম, আরও যে কিছু ভালো রয়েছে সেগুলো সব রেখে দিয়েছি। আর কিছু থালা বাসন ছিল যেগুলো আগেও মাজা ধোয়া করে সব গামলার মধ্যে করে রেখেছিলাম, কিন্তু এই যে ব্যবহার না করতে করতে আবার ধুলোবালি পরে নোংরা হয়ে গেছে, তাই ভাবলাম সব আরও একবার ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে রাখি। আর এগুলো একদম জায়গায় রেখে দেবো, যাতে আর নোংরা সেভাবে না জমে, কারণ কৌটাগুলো এখন আর সেভাবে ইউজ হবে না। তো সব একদম প্যাকিং করে রেখে দেবো, যখন আবার প্রয়োজন পড়বে তখন আবার বের করে নেব। আর রান্নাঘরটা এখনও পর্যন্ত পরিষ্কার করতে পারিনি। ওই ঘরে ওই যে র্যাকগুলো তোমাদেরকে বললাম যে আমি যদি পারি খুলে নেব, কিন্তু যেইটা দিয়ে খুলবো আর কি সেটা খুঁজে পাচ্ছি না। তোমার দাদাভাই কোথায় রেখে গেছে কে জানে, ওটা আমি খুঁজে পাচ্ছি না। তো ওটা ওর জন্যই আমাকে রেখে দিতে হবে। আর যতটুকু আমার দ্বারা সম্ভব মানে একদম ঘরঠর ঝাড় দিয়ে পরিষ্কার করে সব যেগুলো ফেলে দিতে হয়েছে সব ফেলে দিয়ে ঘরটা মুছে রাখবো। তো এই হচ্ছে এখনকার আপডেট। তো ওইগুলো মাঝতে মাঝতে রোদ্রের মধ্যে আমার একটু কষ্টই হচ্ছিলো, তাই জন্য ঘরে আসলাম। কারেন্ট এসছে কিন্তু ফ্যান চালানোর প্রয়োজন পড়ছে না, জানলার সামনে দাঁড়িয়ে আছি। ওটাগুলো সব ঘরে রাখতে এসেছি। আর 2 বালতি মতো জামাকাপড় ভিজানো রয়েছে দেখলে, সেগুলো এখন কাচবো, কেচে তারপর বাইরে মেলে দেবো। তো ওইগুলো মানে ধুতে গিয়েই না পুরো নাইটি নিচ দিয়ে একদম ভিজে গেছে, কিন্তু এখন স্নান করতে পারবো না, কারণ জামাকাপড়গুলো মেলে আবার ঘরটা ঝাড় দিয়ে মুছতে হবে। সকালবেলা একবার ঘর ঝাড় দিয়েছি, তবে এখন আরও একবার ঝাড় দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে স্নানে দেবো। স্নান করতে আজকে একটু লেট হবে, এখন মোটামুটি 11টা মতো আছে। তো কাজ শুরু করেছি, 1 ঘন্টা হয়ে গেল। তো টুকটাক করে আরও হয়তো 1-1.5 ঘন্টা কাজ চলবে। ফ্রিজটা একটু ক্লিন করতে হবে। ফ্রিজের মধ্যে বেশ কিছুদিন আগেই হয়তো কোনো খাবার দাবার রেখেছি, যেগুলো না খেতে খেতে এখন আর মনে হচ্ছে যে খাওয়াটা ঠিক হবে না। তো সেগুলো একটু ক্লিন করব। অনেক কাজ রয়েছে আজকে, অনেক কাজ। তো সকালবেলায় তোমার জামাকাপড় ভিজানো দেখেই তোমার দাদাভাই বলে গেছে ওগুলো তোমার কিছু কাজটা হবে না, রেখে দাও, আমি এসে রাত্রে কেচে দেবো। তো ওর জন্য রাখলে তো হবে না, সেই রাত্রে কখন আসবে তারপর কাচবে, কোনো প্রয়োজন নেই। আমি আস্তে আস্তে সব কাজগুলো যতটুকু পারি কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এখন আগে জামাকাপড়গুলো কেচে নিয়ে আসি, না হলে আবার কারেন্ট চলে গেলে মুশকিল। আর ঘরের কাজগুলো আমি কারেন্ট ছাড়াও টুকটুক করে করতে পারবো, তো সেই জন্য আগে বাইরের কাজটা কমপ্লিট করে আসি। চলো। একটু আগে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেল, মাঝে আবার একটু রোদ দিয়েছিল, এখন একদমই আবার মেঘলা হয়ে গেছে। মাঝে মাঝে চারিদিকটা একদম অন্ধকার হয়ে ঢেকে যাচ্ছে, আবার মাঝে মাঝে রোদ দিচ্ছে। এই যে এদিকটা করে জামাকাপড় কিছুটা মেলে দিলাম, একটু আগেও খুব ভালো রোদ ছিল, এখন আবার অন্ধকার হয়ে গেল। আর এই দিকটাও করে কিছু মেলে দিয়েছি, নিচটা পুরো কাদা দেখো। আর ওই লেবু গাছটা দেখো আমাদের কত লেবু হয়েছে, এর আগের বছর 2টো হয়েছিল আর এবছর অনেক হয়েছে। তো বাইরে যতটুকু আর কি জল ঝরানো যায়, বৃষ্টি আসলে আবার তুলে নেব সব বারান্দায়। এখানে আপাতত মেলে দিলাম। এই যে এখন যাব একটু ঘরে গিয়ে ফ্যানের নিচে বসবো, আর পারছি না। বাইরে মাঝে মাঝে রোদ দিচ্ছে, মাঝে মাঝে আবার পুরো অন্ধকার হয়ে ঢেকে যাচ্ছে। তবুও জামাকাপড়গুলো বাইরেই মেলে দিলাম, যতটুকু জল আর কি ঝরানো যায়। এখনও পর্যন্ত ঘর মোছা বাকি, ঘর ঝাড় দেওয়া বাকি, আর রান্নাঘরে কোনো কিছুই এখনও করিনি। এইমাত্র শুধু জামাকাপড়গুলো কেচে নিয়ে আসলাম। আগে কিছুক্ষণ রেস্ট নেব, তারপর পারলে করব, না পারলে না করব। শরীরটা আগে, তাই না? আর এই জামাকাপড়গুলো গতকালকের ছিল,
সকালবেলা করে রোদ্রে দিয়েছিলাম, হালকা শুকিয়েও গেছে, হালকা একটু ভেজা রয়েছে। তবে এখন আর বাইরে ওইগুলো দেবো না, বৃষ্টি আসলে আর অত জামা কাপড় একা একা তুলতে পারবো না। তো সেই জন্য ওইগুলো বারান্দায় থাকবে, শুকিয়ে যাবে, অসুবিধা নেই। আর ভেজা জামা কাপড়গুলো সব বাইরে দিলাম। ওই দেখো রান্নাঘরের অবস্থা সব এলোমেলো, একটু পরে গোছাবো, আগে ফ্যান চালিয়ে একটু বসি। রান্নাঘরের কাজ যতটুকু আমি পেরেছি সব করে নিয়েছি, আর কিছুটা কাজ বাকিও রয়েছে যেটা ওকে দিয়েই করাতে হবে। সত্যি কথা বলতে এটাও আমি বুঝি যে সারাদিন ও বাড়ির বাইরে থাকে, পরিশ্রম করে, সেখানেও অনেক কাজ হয় ওর, রাত করে বাড়ি আসে, বাড়িতে এসে আর কোনোরকম এনার্জি থাকে না। তবে কি বলতো, ঘরে কিছু কিছু কাজ যেগুলো ওকেই তো করতে হবে না, সব কাজ তো আর আমার দ্বারা হয় না, যতটুকু আমি পারি ততটুকু আমি করছি। কিছু কিছু কাজ যেগুলো ওকে দিয়েই করাতে হয়, তো সেই কাজগুলো করতে বললে ও খুব বিরক্ত হয়ে যায়। ও বলে যে সব কাজ শুধু ওকে দিয়েই করাতে হয়, মানে বাড়ি আসলেই এটা করো ওটা করো। তো যাই হোক, সেই নিয়ে একটু রাগারাগি হয়েছিল। আমি বলেছি তোমার উপর আর একদমই নির্ভরশীল হয়ে থাকবো না, আমি যতটুকু যা পারবো করবো, না পারবো পড়ে থাকবে, তাও ভালো, তোমাকে আমি কিছু বলবো না। তো সকালবেলা ও কাজে যাওয়ার আগে তবুও আমাকে বারবার বলে গেছে তুমি কোনো কিচ্ছু করতে যেও না, সব কিছু আমি করে দেবো, তবে আজকের দিনটা একটু মানে রেস্ট নাও, আগামীকাল বুধবার ছুটি আছে, আগামীকাল আমি সব করে দেবো। কিন্তু না, আমি রাগ করে আজকে সব কাজ নিজে নিজেই করবো ভেবে নিয়েছি, সারাদিনে যতটুকু পারবো সব কাজ করব। তো দেখো এই ঘরে যে কুলারের বক্সটা ছিল সেটা শুধু শুধু পড়েই আছে এই ঘরে, তো সেই জন্য ভাবলাম ওইটাকে রান্নাঘরে ওইখানে রেখে আসি, কারণ ওই ঘরে খুব বেশি ঢোকা হয় না রান্নাঘরে, আর এই ঘরটাতে প্রায়ই আসা হয়, মাঝে মাঝে একটু মেশিনেও বসার দরকার হয়, তারপর মাছের অ্যাকোরিয়ামটা রয়েছে, ঘর ঝাড় দেওয়া, মানে এই ঘরে অনেক কাজই থাকে। তো সেই জন্য ভাবলাম যেই ঘরের কাজ বর্তমানে নেই সেই ঘরেই মানে এক্সট্রা জিনিসগুলো রেখে ঘরটা বন্ধ করে রাখা ভালো, আর যে ঘরে সবসময় কাজ হচ্ছে সেই ঘরটা একটু পরিষ্কার থাকাই ভালো। তো সেই জন্য এই ঘরটাই পরিষ্কার করে রান্নাঘরের মধ্যে ওই বক্সগুলোকে রেখে আসলাম। আরও বেশ কিছু অপ্রয়োজনীয় জিনিস যেগুলো যে সব এখানে রাখলাম। তো ঘরটা কোনো রকম একটু মুছে নিয়েছি, যে এই ঘরটা তো সেভাবে আর ব্যবহার মানে করা হয় না এখন, তো তাই জন্য হালকা পাতলা করে কোনো রকম একটু মুছে নিলাম। আর একদিন মুছলে হবেও না, 2-3 দিন মুছতে মুছতে তারপর ঠিকঠাকভাবে পরিষ্কার হবে। বারান্দাটাও একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ বালতির মধ্যে, তারপর ওই বক্সগুলোর মধ্যে সব নোংরাগুলো জড়ো করে রেখেছি, ওইগুলো আমি আর ফেলতে যেতে পারছি না, ওগুলো তোমার দাদাভাইই ফেলবে। তো সেই জন্য একটা সাইড করে রেখে দিলাম, মানে প্রচুর জিনিস রয়েছে ওর মধ্যে, দেখে শুনে ফেলতে হবে, তো ওই জন্য ওই একটা সাইড করে রেখে দিয়েছি। আর এই যে ঘরটা মোছা হয়ে গেছে, চলে গেছিলাম কলতলায় জল আনতে, মানে পরিষ্কার জল আনতে, তো সেইটা দিয়ে আবার একটু সেইটা ভালো করে ধুয়ে নিলাম। বেলা বেজে গেছে 3:10, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। স্নান করার সঙ্গে সঙ্গে এই যে ভাত নিয়ে চলে আসলাম। এটা ছিল ডিমের ঝোল, কিন্তু ডিম সকালেই খাওয়া হয়ে গেছে, তাই একটু তরকারি নিয়ে এসেছি। আর এই যে 2 পিস বাটা মাছ ভাজা, আর এখানে রয়েছে উচ্ছে এবং পেঁয়াজ দিয়ে একটা ভাজা। তো ঝটপট এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তারপর দেখো বাইরে প্রচণ্ড মেঘ করেছে, একদম কালো হয়ে গেছে চারিদিক, জামা কাপড়গুলোও তুলতে হবে। দেখি খেতে খেতে যদি বৃষ্টি এসে যায় তাহলে ওইভাবেই ছুটতে হবে, আর না হলে খাওয়ার পরে জামা কাপড় তুলে নেব। বাজে এখন 4:30, আজকে অনেকটাই লেট হয়ে গেছে স্নান করতে, 2:45-র সময় স্নান করেছি আর 3টের দিকে ভাত খেয়েছি। তো কাজকর্ম সেরে ঝটপট আগে স্নানটা করে ভাত খেয়ে নিয়েছি, কারণ বেলা হয়ে গেছে অনেক, আর বেশ কিছু ওষুধপত্রও ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে নিলাম, তারপর ভিডিওটা এডিট করলাম। এডিট করে দেখি ভিডিওটা এন্ড করা হয়নি, আর আজকেই ভাবছি এই ভিডিওটা তোমাদেরকে আপলোড দিয়ে দেবো। এখন থেকে যদি আবার কাজকর্ম শেয়ার করতে যাই তাহলে আর আজকে ভিডিওটা দেওয়া হবে না, যেহেতু মাঝখানে 2 দিন কোনো ব্লগ করতে পারিনি, তাই ভাবলাম আজকেই এই ভিডিওটা এডিট করে তোমাদেরকে দিয়ে দিই। তো এখনকার মতো কাজবাজ কমপ্লিট। এই হাতটা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে, এবার ফোন ধরেও এখন আর কথা বলতে পারছি না, পুরো মানে পাগলির মতো রয়েছি, ক্যামেরার সামনে হাসার মতো অবস্থায় ছিলাম না, তাও ভাবলাম ভিডিওটা এন্ড করি। তো যদি সম্ভব হয় এখন থেকে আবার ব্লগ কন্টিনিউ করবো, না হলে আবার আগামীকাল সকালবেলা দেখা যাবে। এখন একটু রেস্ট করব, ভিডিওটা আগে তোমাদেরকে দেবো। তো আজকে সারাদিনের কাজকর্ম তোমাদের কেমন লাগলো? অনেক কাজ করেছি আজকে, সবটা তো আর শেয়ার করা হয়নি, ওই কিছু কিছু শেয়ার করেছি, আর পুরো ব্লগ জুড়ে আজকে শুধু কাজকর্মই তোমাদেরকে দেখিয়েছি। তবে পুরোটা কাজ কমপ্লিট করতে পারিনি, দেখলেই রান্নাঘরে বেশ কিছু কাজ এখনও রয়েছে। ওভেনটা ভালো করে মুছতে হবে, তারপর র্যাকগুলো ভালো করে মুছতে হবে, তো সেগুলো তোমার দাদাভাইকে দিয়েই করাতে হবে, কারণ র্যাকটা না খুললে আর ওইভাবে মুছে ঠিক করা যাবে না। তো তাই ভাবলাম ওইগুলো থাক, ওইটা না হয় আবার আরও একটা দিন করা যাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আগামীকাল আবার একটি নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামীকাল হচ্ছে বুধবার, ওর ছুটি রয়েছে, ছুটির দিনগুলোতে ব্লগ করব করে সারাটা দিন ওই ল্যাদ খেয়ে খেয়ে কেটে যায়, কোনো ব্লগ করা হয় না। তো চেষ্টা করবো আগামীকালকের ওই ল্যাদ খাওয়া ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করার, আর অনেক কিছু প্ল্যানও রয়েছে আগামীকালকে নিয়ে, তো সেটা তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পাবে। চলো আজকের মতো টাটা।